2025-এ বিয়ের পরিবর্তে ব্রেকআপ হয়ে গেল তামান্না ভাটিয়া আর বিজয় বার্মার। অপরদিকে লালিসার দাপটে সুপার মডেল কেন্ডাল জেনারও পেল না পাত্তা, চলে গেল রেড কার্পেট থেকে। এন্ড পুলিশ ডেকে উল্টো মামলা খেলো আয়েশা তাকিয়ার হাজবেন্ড। বাট আয়েশা তাকিয়া জানালো শকিং এক ঘটনা। এখন আর দেরি না করে গসিপসে চলে যায়। প্রথমে আসি তামান্না ভাটিয়ার কাছে। প্রায় বছর খানেকের বেশি সময় ধরেই তো তামান্না এন্ড বিজয় বার্মার রিলেশনশিপে আছে। যদিও শুরু থেকেই বিজয় বার্মাকে প্রেমিক হিসেবে বেছে নেওয়ার কারণে তামান্নাকে নিয়ে হাসাহাসি করতো লোকজন। বাট এসবকে পাত্তা না দিয়ে এই দুইজনের প্রেম এমন লেভেলে পৌঁছে গিয়েছিল যে গত বছর তো এই গুঞ্জনও উঠেছিল তারা 2025-এ বিয়ে করে ফেলবে, একসাথে থাকার জন্য বাসা বাড়িও খুঁজছে। কিন্তু গতকাল ইন্ডিয়ার প্রায় সবকটা মিডিয়া থেকে জানা যায় এই দুজনের ব্রেকআপের শকিং গুঞ্জন। কিছু রিপোর্টস বলছে তারা প্রায় সপ্তাহখানেক আগেই আলাদা হয়ে গেছে। এখন কি কারণে ব্রেকআপ সেই কারণ সামনে না আসলেও অনেকের ধারণা করছে ঝামেলা তো কোনো বড় সড়ো একটা ডেফিনেটলি হয়েছে। আদারওয়াইজ তারা ইনস্টাগ্রাম থেকে দুজনেই কেন একজন আরেকজনের সব ছবি পোস্ট ডিলিট করে দিবে। যাই হোক, সত্যি যদি ব্রেকআপ হয়ে থাকে দেন আজ হোক আর কাল হোক রিজন তো সামনে আসবেই। এবার আসি লালিসার কাছে। অস্কারের আফটার পার্টিতে ঘটে যায় এক শকিং ঘটনা, যেখানে রেড কার্পেটে এক পাশে ছিল লালিসা আর আরেক পাশে ছিল কেন্ডাল জেনার। বাট প্যাপারাজিরা যা ঘটালো সেটা ছিল কেন্ডাল জেনারের জন্য একদমই আনএক্সপেক্টেড। মানে কেন্ডেলের মতো সুপার মডেলকে পাতা না দিয়ে তারা লিসার নাম নিয়ে যেইভাবে চিৎকার করছিল সেটা দেখে অনেকে বলছে বেচারি কেন্ডেলের জন্য এটা বিশাল একটা ধাক্কা ছিল এবং সে এটা বোধহয় মেনে নিতে পারেনি, তাই সে ওখান থেকে সরে যায়। যদিও অনেকে এটা মানতে নারাজ যে কেন্ডেলের মতো সুপার মডেলের থেকে লালিসার দাপট বেশি। কারো মতে কেন্ডেল যে লেভেলের পার্সোনালিটি বিলং করে সে একাই 100টা লিসাকে খেয়ে ফেলতে পারবে। ওয়েল, এখন আপনার কাছে এই সিনারিও দেখে কি মনে হয়? ফাইনালি আসি আয়েশা তাকিয়ার কাছে। আয়েশা তাকিয়ার হাজবেন্ড ফারহান আজমির বিরুদ্ধে রিসেন্টলি গোয়া পুলিশ করে মামলা স্পিডে গাড়ি চালানোর কারণে। বাট আয়েশা তাকিয়া জানালো শকিং আরেক ঘটনা। তার কথা হলো গোয়ার যে এলাকায় ঘটনা ঘটেছে সে এলাকার লোকজন আয়েশা তার সন্তান এবং তার হাজবেন্ডকে নিয়ে উল্টোপাল্টা কথা বলেই যাচ্ছিল, বারবার অসভ্য ভাষা প্রয়োগ করে যাচ্ছিল। এতে তার হাজবেন্ড প্রতিবাদ করলে প্রায় 150 জনের মতো লোক জড়ো হয়ে যায় এবং তার হাজবেন্ডের প্রোটেকশনের জন্য পুলিশকে কল করলে পুলিশ উল্টো পাবলিকের চাপে পড়ে তার হাজবেন্ডকে তুলে নিয়ে যায়। এন্ড আয়েশা জানায় তার কাছে এই সব কিছুর ভিডিও এভিডেন্স আছে। বাট প্রশ্ন হলো কেন আয়েশা তাকিয়ার পরিবারের সাথে এমন আচরণ করা হলো? এটা নিয়ে আয়েশার মন্তব্য হলো তারা মহারাষ্ট্রের বাসিন্দা বলে তাদের সাথে এমন বাজে আচরণ করেছে গোয়ার স্থানীয় লোকজন।